এবার কি হবে? বর্দির সাথে বৌদিদার বিয়েটা কি সত্যি হবে না? বিয়েটা তো ভেঙেই গেছে রিয়া। এই সম্পর্কটা এখন কিভাবে জোড়া লাগানো যাবে আমি জানি না, এতটা তিক্ততা তৈরি হয়ে গেছে। না না, প্লিজ, বাবা সব ঠিক করে দেবে। যে করেই হোক বিয়েটা হতেই হবে। আমি দেখছি কি করা যায়। বাবা বৌদি, আমি জানি তোর ওপর দিয়ে কি ঝড়টাই না বইছে, তবু বলি চিরটা কাল যেমন সমস্ত বিপদে মাথা ঠান্ডা রেখেছিস, আজও তেমনি মাথাটা ঠান্ডা রাখিস বাবা। মনে রাখিস তোর বাড়ির সবার দায়িত্ব তোর। মামা, মায়ের মুখটা যখনই চোখের সামনে ভাসছে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালবেলা ওই কোর্টের অর্ডার এসেছিল বলে প্রেশার হাই হয়ে কিরম অজ্ঞান হয়ে গেল, তুমি তো দেখলেই। এখন এখন এসব জানতে পারলে কি যে হবে আমি তো বুঝতেই পারছি না মামা। আমি আমি কিভাবে একা বাড়ি ফিরবো মামা? মা তো ওখানে বসে আছে যে আমরা রোহিণীর বিয়ে হবে, মা তার বৌমাকে দেখবে। বর্দা ভাই, তুই কি সত্যি চাস এই বিয়েটা হোক? বিশ্বনাথ কাকা যদি রোহিণী দিকে রাজি করিয়ে ফেলেও, তুই, আমরা সবাই, মা, আমরা কি এই বিয়েতে সুখী থাকবো, ভালো থাকবো? মা ফোন করছে দাদা। মাকে এখন কিছু বলিস না রূপ এখানকার। এখন না হয় না বললাম, জানতে তো পারবে। হ্যাঁ 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 মা, বলো। কি রে রূপ, তোকে কখন বলেছি বধির একটা বিয়ের ছবি পাঠা আমাকে? আমি অপেক্ষা করে বসে আছি ছবি দেখবো বলে। রোহিণী আর বধি একসাথে বসে আছে পাশাপাশি, দুজনের একসাথে ছবি দেখবো, কখন বলেছি বলতো? পাঠাচ্ছি মা, আমি পাঠাচ্ছি ছবি, দাদা আর বৌদির ছবি। তাড়াতাড়ি পাঠা। পাঠাচ্ছি। কি রে, তুই আমার কথা রাখবি না? না, রাখবে না। তোমার কথাও রাখবে না। আজ শুধুমাত্র তোমার জন্য আমার মেয়েটার এত বড় সর্বনাশ হতে চলেছিল। কি বলছো কি তুমি হৈমন্তী? বোধায়ন আর রোহিণীর বিয়েটা অনেক আগেই হতো, লকডাউনের জন্য সেটা পিছিয়ে যায়। আজ যদি লকডাউনের আগে বিয়েটা হয়ে যেত, কি করতো? ও কি ওর হাজবেন্ডকে ছেড়ে চলে আসতো? বাবা, কি হলে কি হতো সেটা ভাববো, এখন কি হচ্ছে সেটা ভাববো না। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বোধায়নকে বিয়ে করে নেব? কি বলছিস কি তুই রোহিণী? তুই তো বোধায়নকে ভালোবাসিস। এই ভালোবাসা টালবাসা রাখো তো, আগে তো ও নিজের স্বার্থটা দেখবে নাকি? বাহ বাহ, আর আমার জনার্দন থেকে দেওয়া কথা, আমার প্রতিজ্ঞা, সব তার কোনো মূল্য নেই। আজ হঠাৎ করে আমরা সবাই নিজেদের স্বার্থটাকে দেখব। কি হয়েছে তোমার হৈমন্তী? হঠাৎ করে এত স্বার্থপর হয়ে গেলে? আজকে যে পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে বিপদের দিনে, যাদের ভরসায় আমার এই ব্যাস ব্যাস, আর আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। এই এক কথা শুনে শুনে আমার কান পচে গেছে। এত বছর ধরে তুমি এই কথাই বলে গেছো। তোমার জনার্দন দা মরে গিয়ে ভূত হয়ে গেছে, কিন্তু তোমার ওই কথা দেওয়ার কথাটা এখনো মনে আছে। আর সেই কথা রাখার চক্করে আমার মেয়েটাকে তুমি চাইছো বানে জলে ভাসিয়ে দিই। এবার তুই বল রূপ, মা তো অধীর আগ্রহে বসে আছে যে আমি তার বৌমাকে নিয়ে বাড়ি ফিরব। কিভাবে আমি একা কিভাবে বাড়ি ফিরি বল? জানি না বর্দা, কিন্তু এই সত্যিটা আমরা মায়ের কাছ থেকে লুকোবো কি করে? আজ না হয় কাল মা সত্যিটা জানবে, তখন মা আঘাত পাবে দাদা, মারাত্মক আঘাত। বৌদি, তোরা এখানে থাক, আমি ফিরে যাই। আমার ওখানে থাকাটা বেশি দরকার। মামি, মামি, বৌদিদা কিন্তু সত্যিকারের খাঁটি মনের মানুষ। ওর মতো ভালো মনের মানুষ কিন্তু লাখে একটা। মামি, মামি, একটু বোঝার চেষ্টা করো। বৌদিদা সত্যি খুব ভালো মানুষ। একটু চুপ কর তো। ভালো মানুষ, খাঁটি মানুষ, তোকে এখানে কেউ ন্যাকামো করতে বলেনি। খাঁটি মানুষকে নিয়ে আমি কি করব, যার পকেটে একটাও টাকা নেই? খাঁটি মানুষকে ধুয়ে আমি জল খাবো? মামি, টাকা থাকলে বড় লোক হওয়া যায়, বড় মনের মানুষ হওয়া যায় না। আজকাল তো কত ঘটনা ঘটছে বলো। পকেটে টাকার তোরা, এদিকে এদিকে কত রকমের নেশা, বাড়িতে এসে বউকে অত্যাচার করে। অদিদা অ্যাটলিস্ট এগুলো করবে না। মামি, অদিদা আর যাই হোক,
বর্দিকে ভালোবাসবে। আবার এক কথা ভালোবাসা, তোরা মামা ভাগ্নি মিলে এক কথা শুধু বলে যাচ্ছিস ভালোবাসবে ভালোবাসবে। তোর বদিদা না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, পারবে আমার মেয়ের শখ আহ্লাদ পূরণ করতে? তোর বদিদার পকেটে একটা টাকা নেই, ভিখিরি হয়ে গেছে ওরা। বোধানকে যখন এতই পছন্দ, লাখে একটা খাঁটি মনের মানুষ, তাহলে তুই বোধানকে বিয়ে করে নে। বাহ, অসাধারণ। এই রোহিণী, এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসেনি। এই শুনছো, এটা কিন্তু ভালো কথা বলেছে। এই দেখো, তুমি তো এমনিতে সবাইকে বলে বেড়াও যে ভাগ্যশ্রী শুধু তোমার ভাগ্নি নয়, তোমার মেয়ের মতো, ওকে তুমি মেয়ের মতো করে বড় করেছো। প্রধানের সাথে যদি ভাগ্যশ্রীর বিয়ে হয়, এতে কিন্তু তোমার জনার্দন দাকে দেওয়া কথাটাও থেকে যাচ্ছে, আর তোমার ভাগ্নির বিয়ে হয়ে যাচ্ছে। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তোমার ভাগ্নির তো এমনিতে বিয়ে হবে না। হৈমন্তী, বর্দির মা কিন্তু ভুল কিছু বলেনি। রিয়া, কি বলছিস এসব? আমি বদিদাকে সারা জীবন জামাইবাবুর চোখে দেখে এসেছি, বর্দির বর হিসেবে দেখে এসেছি। কি বলছিস এসব তুই? মামা, আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করবো আমি জানি না জনার্দন দা। সময় হলে আমার ঋণ শোধ করার তুই ঠিক সুযোগ পাবি। আমি কথা দিচ্ছি এই বিয়েতে কোনো বাধা আসবে না। তাহলে তুই বোধানকে বিয়ে করে নে। মামা, কি হয়েছে তোমার? কি হলো মামা? তোমার কি শরীর খারাপ লাগছে? ভাগ্য, আজকে আমার এই চাওয়াটা শুনে হয়তো তোর আমাকে খুব স্বার্থপর মনে হতে পারে, কিন্তু কি জানিস, এটা দুটো বাড়ির সম্মানের প্রশ্ন। না হলে আমি তোকে এই কথাটা কোনোদিন বলতাম না। এই যে তুই একটু আগে বোধান সম্পর্কে বললি না, তার থেকে সত্যি আর কিচ্ছু হতে পারে না। বোধায়ন একটা খাঁটি মানুষ, লাখে একটা মেলে। আজ রোহিণীর বিয়ের পর আমি যদি তোর জন্য পাত্র খুঁজতে যেতাম, আমি বোধায়নের মতোই ছেলে খুঁজতাম। ভাগ্য, আমি আমার কোনো সিদ্ধান্ত তোর উপরে জোর করে চাপাতে চাইছি না। আমি আমার কোনো ঋণের দায় তোর উপর চাপাতে চাইছি না। আমি তুই প্রধানকে বিয়ে করবি। তুই হ্যাঁ বললেই আমি আমার কথাটা রাখতে পারবো। তুই বল, তুই বোধানকে বিয়ে করবি। এসবের মানে কি? একজনকে অপমান করে আরেকজনকে গুছিয়ে দেওয়ার তাল করছেন তো? আমি অত্যন্ত নিরুপায় হয়ে আমার ভাগ্যকে তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছি। আমি জানি বোধায়ন, তুমি ভাগ্যকে বিয়ে করে ঠকবে না। ভাগ্য আমার ইরের টুকরো মেয়ে, ও তোমার যোগ্য জীবন সঙ্গী হয়ে উঠতে পারে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই মুহূর্তে আমার কাছে সব থেকে বড় আমাদের দোকানটা খোলা। আমার সাথে কি লড়তে পারবি ভাগ্যশ্রী? পারবো বদিদা, আমরা দুজনে একসাথে লড়াই করে দুজনের ভাগ্যটাকে তৈরি করে নেব। তোকেও বিয়ে করবে ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে পারবে কি? আর দেখিস তুই আবার তোর মায়ের মতো সংসার ভেঙে চলে যাস। আজ এটা আমি তোকে কথা দিচ্ছি বর্দি, সংসার ভেঙেও কোনোদিনও চলে আসবো না।